ছিলাম, এখন লক্ষ্মীপুর যাচ্ছি গ্রামের বাড়ি। ওহো, আচ্ছা, ঠিক আছে। ড্রাইভিং করতেছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি সাইলেন্ট থাকলেও হবে, আমরা দেখতেছি আর কি। ওকে, প্রিয়াঙ্কার মনে হয় জয়েন করতে সমস্যা হচ্ছে। এনিওয়ে, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ওয়াজিদ? অল রাইট, জাস্ট ওয়েট। আমরা একটা ইয়া করি আর কি, স্ল্যাকের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, কেউ আমরা লিঙ্কটা শেয়ার করি তো একটু স্ল্যাকের মধ্যে। এই পেয়েছি। ওকে, ফরওয়ার্ড। ওকে, আচ্ছা, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, তো ফ্যাক্ট যেটা এখানে, সেখানে হলো উচ্চারণগুলা। ঠিক আছে, তারা কখন কোন জায়গায় টান দেয়, যেমন কাফে, তারা কিন্তু শুরুটা টানটা কিন্তু জোরে দিল। পিয়াচ্চেরে, পিয়াচ্চেরে আসতে দিলে স্পাগেতি, যেমন ওটা কিন্তু পুরাটা এস উচ্চারণ করে না, যে ইস্পাগেতি তারা কিন্তু বলে না, তারা বলে স্পাগেতি। তার মানে এস এর যে পুরো উচ্চারণ সেটা অর্ধেক করে তারা শুরু করলো। ওকে, আচ্ছা, আমরা এটা একটু আবার শিখবো আর কি। ওকে, এখানে, আচ্ছা, আমরা যদি এখানে লিখতে চাই শ্যাম, আমরা যদি এখানে লিখতে চাও, এটাকে আমরা ভেঙে ভেঙে কেমনে লিখবো? চি, তারপরে সি ই আর ও। ই আ ও, ফাইন। আচ্ছা ওয়াজেদ, আমি যদি কাফে লিখতে চাই, কেমনে প্রনাউন্স করবে এটা? কমেসি স্ক্রিবে। ওয়াজেদ কি আছে আমাদের সাথে? আচ্ছা, আচ্ছা, গাইস, কোনো রেসপন্স না দিলে আমি আঁকাবো কেমনে? ওকে, সবাই আমরা আসছি। হ্যাঁ স্যার, আছি। আচ্ছা, আমরা শুরু করবো এখন। জি। অল রাইট, অল রাইট, অ্যাজ ইউ আস্ক। ওকে, আমরা এখানে কেমনে লিখবো কাফেটা? হ্যাঁ, হ্যাঁ, কি আহ, লিখতে হবে? এখানে যদি বলে যে come si scrive, scrive means how do you write,
ঠিক আছে? হুম ডু ইউ রাইট, তখন এর মানে হলো আমার স্পেলিং গুলো বলতে হবে। কারণ আমরা যদি এমনি শুরু করি কাফে, তাহলে এটা কাফেটা কেমনে হবে ওয়াজিদ? কিভাবে লিখবো? CAFF সে আ চি টি আ আ এফ এ এফ এ আ ই এ হ্যাঁ, I mean it's not easy, ঠিক আছে? এটা আমাদের প্র্যাকটিসে আনতে হবে। জেলাতো হলে জি হুম, এ ওকে এল এ ওকে আ ওকে। টি তি, ওটা ট না কিন্তু ওটা ত। তি টি হ্যাঁ তো টি ও ও। ও আচ্ছা, শেষেরটা প্রিয়াঙ্কা কি হবে? জি আ তো তি তি তে টি তি তি ও ও গাত্তো। কাত্তো ঠিক আছে, আমরা বুঝতে পারছি তি। হ্যাঁ জেলাতো, কাফে, জেলাতো চাও। কাফে ওকে, চাও এখানে একটা সমস্যা আমি দেখলাম যে অনেকে যেমন এটাকে বলে চিয়াও, মানে চিটা উচ্চারণ হয়, তারপর ফরমা জিও বলে, তারপর জিওর নালে। আচ্ছা, তারপর আর কি আছে এখানে, যেমন সিনেমা পিয়াচ্ছেরে, ঠিক আছে? পিয়াচ্ছেরে মানে কি স্যার বুঝি নাই মিটিং পিয়াচেরে মানে হলো নাইস টু প্লেজার, মিট ইউ প্লেজার। নাইস টু মিট ইউ এরকম পিয়াচ্ছেরে মানে হলো প্লেজার, নাইস টু মিট ইউ, এটাও এক কাইন্ড অফ প্লেজার। পিয়াচ্ছেরে আমরা বিভিন্ন শব্দে ইউজ করতে পারি। এটা আমরা আস্তে আস্তে যখন বইতে যখন আসবো তখন আমরা এগুলার ব্যবহারগুলা পেয়ে যাব, ঠিক আছে? এনিওয়ে, এখন প্রোনাউন্সিয়েশনের আমাদের আমরা আর আধা ঘন্টা ক্লাস নিব আর কি। প্রোনাউন্সিয়েশনের আমাদের কিন্তু একটা পার্ট আছে যেটা আমরা আমি জানি না সবাই দেখছে নাকি। লেটস স্টার্ট দিস, এই পার্টটা, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন, সবাইকে আমরা এটা দেখছি। স্যার সরি কানেকশন চলে গেছিল আমার ওয়াইফাই এটা দেখি নাই ওকে, আমি আমি এই ফাইলটা খুঁজে পাচ্ছি না এটা কোন জায়গায় পাঠাইছিলেন স্যার এই ফাইলটার আচ্ছা, নাম এটা কি আমি পাঠাই নাই, এটা আমি পাঠাবো আর কি, ঠিক আছে? এটা আমি পাঠাই নাই। ও ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে আমাদের কিছু যুক্ত শব্দ উচ্চারণ আছে, হুম, সবই ঠিক আছে। আ আছে, এ আছে, যেমন আ কিভাবে উচ্চারণ হবে, এটাকে কিভাবে উচ্চারণ, যেমন এটা কি ইংলিশে কি উচ্চারণ হয়? ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, রাইট? হুম তার মানে আমার উচ্চারণটা আ হইলো, তো বেসিক্যালি ইতালিয়ানে আয়ের উচ্চারণটা এভাবেই হবে আর কি, ঠিক আছে? আচ্ছা তারপরে এখানে কি আছে, এটা আবার ক্যাট কার ক্যাট, এ এখানে এর মতো হইলো, রাইট? হ্যাঁ হুম আচ্ছা, এখানে যখনই দেখবো যে আমার এর মতো হয়েছে তার মানে এটা ইংলিশ ওয়ার্ড, এটা ইতালিয়ান ওয়ার্ড না, ঠিক আছে? এটা হুম আমরা ধরে নেব। এরপরে ই, ই এর ব্যবহার, ই এর উচ্চারণ কিরকম হয়? একটা হলো ছোট করে হয়, কি রেডি, এ উচ্চারণ ছিল। আরেকটা হলো কি একটু বড় উচ্চারণ হয়, এভরি, ঠিক আছে? ই এর উচ্চারণ আমরা দুই ধরনের পাবো, হুম ওকে? একটা হলো ছোট উচ্চারণ রেডি, বলেরে, ঠিক আছে? হুম বলেরে, এ হয়ে গেল খুব শর্টকাটে। আরেকটা উচ্চারণ যখন সামনে এ দিয়ে শুরু হবে তখন ওইটা উচ্চারণ বড় হবে, যেমন এভরি। এরপরে ই, ই এর উচ্চারণ যেমন গিফট, আইটাকে উচ্চারণটা কিরকম হবে? ই এর মতো হবে, যেটা গিফট আমরা উচ্চারণ করি। গিফট ও, ও এর উচ্চারণ দুই ধরনের আছে, একটা হলো কল, মানে উচ্চারণটা শর্ট, ঠিক আছে? কল উচ্চারণটা শর্ট। আরেকটা আছে ও, ও ডোজ, তার মানে কি উচ্চারণটা বড়, ওকে? বড় হুম তারপরে ইউ, ইউ দিয়ে কি হয়? ইউর উচ্চারণটা কিরকম হয়? উ উ, যেমন উদাহরণ যদি হিসেবে ধরি আমরা ফুড ফুড ফুড, ওকে। এবার আমরা কনসোনান্টে আসি, বি, বি এর উচ্চারণ কি? বি, ব্যাড, নর্মালি। এরপর আসি সি, আমি একটা অ্যাটেনশন দিয়ে দিই, সি এই সি
এই জি আর এই এস, এই তিনটার মধ্যেই খালি এই ধরনের ব্যবহারগুলো আছে। ঠিক আছে, কি আছে ব্যবহারগুলা? সেটা হলো নর্মালি এই চি, জি আর এস এর মধ্যে যখন আমি সি এর পাশে আই দেখব আর পরে আ, ও, উ দেখব, তখন আইটা উচ্চারণ হবে না। বুঝতে পারছি? না স্যার, আরেকবার বলেন। আচ্ছা, আমি রাফে দেখাই। ওকে, আচ্ছা, আমাদের তিনটা সি, জি আর এস, এই তিনটার মধ্যে একটা জিনিস কমন আছে, যেটা হলো সি এর পরে যদি প্লাস দিলাম, আই বসে, ই বসে, এরপরে প্লাস, এ হইতে পারে, ও হইতে পারে, উ হইতে পারে, সেক্ষেত্রে আমার ই এর উচ্চারণটা হবে না। ঠিক আছে, তার মানে হবে, কি হবে, এটা কি হবে উচ্চারণ? ছি, চিয়া। চাও, চা। এটার উচ্চারণ হবে সোজা কথা চা, চায়ের মতো। এখন আমরা যেটা দেখি চাও, এবার বুঝলাম এটা কেমনে উচ্চারণ হলো চাও, নট চিয়াও, কারণ মাঝখানের ইটা উজ্জ থাকবে, উচ্চারণ হবে না। ওকে, এখন আমি যদি এভাবে লিখি এটার উচ্চারণ কি হবে? চি। কেন চি হলো? এ ও ইউ নাই। ও ইউ নাই যে। ওকে, নাইস। এটা হবে চে। ঠিক আছে, এটাকে চে হবে। বাংলায় তো এখানে লেখার সিস্টেম নাই। আহ, বাংলায় লেখার জন্য হয়তো আমারে মানে কোর্স করতে হবে, নাহলে আমি বাংলায় লিখতে পারতাম এগুলা। আচ্ছা, সো এখানে এটা হলো সোজা কথা চা, চা। এইটা হলো সোজা কথায় চো, এইটা হলো সোজা কথায় চু। আমি অর্থগুলো বুঝতে পারছি। এখন আমি যদি এখানে আসি, আমাদের ঠিক এভাবেই লেখা আছে, চা, চো, চু, চা, চো, চু। যেমন উচ্চারণ কি? চার্জ, চকলেট, চুইংগাম। আমি উচ্চারণটা বুঝে পাইছি? আমরা হুম। কোনোটার ক্ষেত্রেই এটা উচ্চারণ করে না, অ্যাজ ইউজুয়াল। এখানেও যেমন আছে জি, ই, আ। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা যদি চা। জি এর সাথে লাগাই, জি, ই, যেমন জি প্লাস ই প্লাস, এবার আমরা লাগাই দিলাম এ, ও, উ লাগাই দিলাম। ঠিক আছে, সো প্রথমেরটা জি, ই, আ কি হবে উচ্চারণ? যা। যা হবে, তাই তো? জি, ই, ও উচ্চারণ কি হবে ওয়াজেন? জো। জি, জো। জো। আর জি, ই, উ উচ্চারণ কি হবে? জু। ইউ। উ। এখন আমরা যারা এখানে সরি, একটু ফ্র্যাঙ্ক করেই বলি, যারা বলছি জিওর না আলে, তাহলে উচ্চারণটা এখন কি হবে? জর্নালে। জর্নালে। ফরমাজিও, কি হবে এটা? ফরমাজ্জ। ফরমাজ্জ। ফরমাজ্জো, ভেরি গুড। এখানে কি হবে? পিয়াচ্চেরে। পিয়াচেরে। এখানে এটার উচ্চারণ কি হবে? পাছেরে। না, এটার উচ্চারণ পিয়াচ্চেরেই হবে। ঠিক আছে, কারণ ফর্মুলাটা আচ্ছা। ফর্মুলাটা অনলি অ্যাকসেপ্টেবল চি, জি আর এস এর জন্য। ঠিক আছে, আচ্ছা। ওকে। বাকিগুলা যেমন এখানে যদি ভিয়া থাকে, ওটা আমরা ভিআই বলবো। যদি পিয়া থাকে, আমরা পিয়া বলবো। যদি বিয়া থাকে, আমরা বিয়া বলবো। যেমন নাম আছে বিয়াত্রিচে। বাট যদি জিইও এর জিইও, তাহলে তার উচ্চারণটা কি হবে?
জিইও, জো। জিইও, এর জিইও, তার নামটা কি হবে? জর্জিও, হ্যাঁ, জর্জিও, আবার জর্জিও কেন? জর্জ। জর্জো, ঠিক আছে না? হুম হুম। জর্জ হবে। Jo- এরপরে আরেকটা নাম লাগাই, লেটস সি দিয়া। আমাদের এখানে ট্রান্সলেশন আছে, তার নাম হলো ইস্তেফানিয়া। সরি, আমি তো বলেই ফেললাম বাকিটা। আচ্ছা, স্টেফানিয়া। হ্যাঁ, এটা কি হবে? নামটা পুরাটা, নামের উচ্চারণটা কি হবে? Stefania Capello. ওয়াই কাপেল। আচ্ছা, কাপেলো Yeah, মিন্স Chapello, চুল। sorry. Chapello. চাপেলো, ওকে। কিন্তু এখানেও কিন্তু এন এর পরে আই আছে, বাট ইট ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা কি, শুধু সি আর জি এর ম্যাক্সিমামের ক্ষেত্রে, ঠিক আছে? স্তেফানিয়া চাপেল্লো, জর্জো, ওকে। তারপরে আর কি আছে, আমরা উদাহরণ হিসেবে কি দেখতে পারি আর, যেমন এটা কি হবে, কি তারা, ওকে ফাইন। এখন আমরা যদি প্রনাউন্সিয়েশনে যাই, আগেন আমরা এখানে কি দেখছি, ওকে, বি, বি ঠিক আছে। আচ্ছা, সি এইচ এ, সি এইচ ই, এটা চে হবে না কে হবে? আমরা যদি এই উদাহরণটা দেখি তাহলে আমরা উচ্চারণটা বুঝতে পারবো, ঠিক আছে? এটা তো আমি পরে লিখছি, বাট এটা এমনি ছিল। যেমন কার, তার মানে কি, সি এ সি চি আ এর, কার, চি আ মানে কা, ওকে। সি এইচ এ মানে কে, ক্যাচআপ, সি এইচ ই মানে কি, ওকে। এরপরে সি এ, চে, সি আই, যদি শুধু আই থাকে তাহলে হবে চি। তার মানে আমাদের এই যেগুলা আছে, খুব নর্মালি বাংলা ভাষায় আমরা ইংলিশে যেমন লিখতাম, সি ই মানে চে, সি আই মানে চি। এখন যদি আমরা কে লিখতে চাই, সি এইচ ই মানে কে, সি এইচ আই মানে কি। বাট যদি আমরা এমনে লিখি তাহলে এটা হয়ে যাবে চা, যদি আমরা এমনে লিখি এটা হবে চো, যদি আমরা এমনে লিখি এটা হবে চু। এই তিনটা আমার মনে রাখতে হবে, বাকিটা খুব নর্মাল। বুঝতে পারছি সবাইকে? হ্যাঁ। জি। এখন সি এ, এটা কি হবে, চা হবে না কা হবে? চা। এক্স্যাক্টলি, এটা হবে কা, ওকে। প্রিয়াঙ্কা ইজ ভেরি স্মার্ট, ওকে। এটা হবে কা, সহজ হিসাবে, ওকে। আগেন, এরপরে আমরা যদি যাই ডি, ডি তে ডেস্ক, এফ এ ফার। এরপরে যদি আমরা জি তে আসি তাহলে কি হবে, জি আ, কি হবে উচ্চারণ ওয়াজেদ? Ga. জি আ, গা, এক্স্যাক্টলি। আমি জানি না বাংলা কেমনে লিখবো, ওকে। জি আ, গা হবে। এরপরে যদি আমরা এমনি লাগাই জি এইচ ই, জি এইচ ই, কি হবে? Uh, G. Ge. ওকে, তারপরে Ghi. Gi. Gi. গি, Gi. ঘি, Gi. ভেরি গুড। এটা গে, ঘে হইতে পারে, ঘি হইতে পারে, বাট এটা উচ্চারণ বেজে আর কি। এরপরে জি ই আর জি আই শুধু যদি থাকে তাইলে জে আর জি উচ্চারণ হবে, ওকে। এরপরে আবার আমাদের ওই প্রনাউন্সিয়েশনে চলে আসলো, যা, জো, জু। এইটা আমরা এখন বাদ দিই, এইটা এক্স্যাক্টলি একটু ডিফারেন্ট আর কি, একটু কমপ্লিকেটেড। আচ্ছা, এরপরে জি এন, জি এন যদি থাকে তাহলে উচ্চারণ কি হবে? আমরা একটা ওয়ার্ড দেখছি না, সি ওর বা সিনোরা, আমরা দেখছি না গাইস? জি উচ্চ থাকে, হ্যাঁ। ওকে, সো এইটার উচ্চারণ জি এন যখন আমরা দেখবো, এটা আমার বুঝতে অ্যাকচুয়ালি মোটামুটি 2.5 বছর লাগছিল। এটা হলো নিয় হবে, উচ্চারণটা কি হবে সিনিয়র। বাংলায়? বাংলায় নিয়, নিয় হবে উচ্চারণ। তার মানে সিনিয়র, সিনিয়রা, সিনোরিতা, ওকে।
সিনিয়রিতা। তারপরে কি আমরা পাই, আরো কিছু পাই শব্দ, সিনিয়র, সিনিয়রিতা। আচ্ছা, একটা খাবার আছে, সেটা হলো নিয়ক্কি। নিয়ক্কি একটা সুন্দর খাবার আছে, স্পাগেটির মতো। তার সাথে যদি আমি আরো অ্যাড করি, আর কোন শব্দ আমাদের সাথে আছে এটার সাথে? হচ্ছে ফ্রাঞ্চেজে, dialogo। আচ্ছা, আমরা নিয়র আরো কিছু অর্থ পেয়ে যাব আমরা, ঠিক আছে? আরো কিছু উচ্চারণ আমরা পেয়ে যাব। ওকে, buongiorno, giorno, ciao, buonasera, italiano। আচ্ছা, সিনিয়র, সিনিয়রা। ওকে, এনিওয়ে, আমরা একটু আগে যাই, ঠিক আছে? আমরা বুঝতে পারছি GN, এটার উচ্চারণ কি হবে সবাই একটু বলি। শুনতে পাচ্ছি না। সিনোরিটা। সিনিয়রিতা, তার মানে হলে নিও, সিনিও, নিও, নিও হবে উচ্চারণটা। ওকে, সাইম, নিয়চ্ছি। সাইম কি শুনতে পাচ্ছে? সাইম কি আছে? নিয়চ্ছি। সিয়াম মনে হয় এখনো গাড়িতে আছে নাকি? বুঝতে পারছি। আচ্ছা, অলরাইট, এই যে গেল। এরপরে প্রোনাউন্সিয়েশনে আবার চলে আসি আর কি, হ্যাঁ? প্রোনাউন্সিয়েশনে যাই। এরপরে আকা, এইচ এর কোনো উচ্চারণ নাই, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। যেটা আমরা লিখি হোটেল, সেটা হবে ওতেল। যেটা আমরা লিখি হসপিটাল, সেটা হবে হসপিটাল, ঠিক আছে? যেটা আমরা লিখি হসপিটালিটি, সেটা হবে হসপিটালিটি, হসপিটালিতা বলে, ঠিক আছে? জি। অলরাইট। আচ্ছা, এরপর আজকে আমরা প্রোনাউন্সিয়েশনটা শেষ করে দিই। এটা আমরা পরে আস্তে প্র্যাকটিস করব। নেক্সট ক্লাস আমরা মোটামুটি এটা নিয়ে একটু আলোচনা করব আর কি। আচ্ছা, এম, ম্যাড, এন, এগুলো খুব নর্মাল আর কি। এরপরে এস এ আসি। এস এ কি হচ্ছে এখানে? এস সি প্লাস এ, উচ্চারণ হবে সে। এস সি ই, উচ্চারণ হবে সি। যেমন আমরা সায়েন্স যেমন লিখি, সায়েন্স, এটাকে তারা বলে সিয়েন্সা, ঠিক আছে? তার মানে সিয়েন্সা। আচ্ছা, এরপরে শেলিয়েরে, শেলিয়েরে মিন্স চুজ। এখানে আমার উচ্চারণ কি হলো? সি এস ই মানে সে, আর এটার উচ্চারণ হলো জি এল ই মানে লি। আমরা যদি এখানে দেখি একটু, এই যে জি এল ই মানে লি, জি এল ই আ মানে লা, জি এল ই এ মানে লিয়ে। জি এল ই ও কি হবে ওয়াজিদ? আহ, লিও। লিও। লিও, পারফেক্ট, পারফেক্ট। এটা আমরা মনে রাখবো। যেমন এখানে উদাহরণ দেয়া আছে বিলিয়ন, তার মানে লিও, লিয়ে, লিয়া, লি। এইটা যা, জ, যা, জু। জো, এইটা যে, জি। এইটা যা মানে গা, গে, গি। ওকে, এরপরে যদি আমরা যাই চি, এটা কে, কি হবে? কা, কে, কে, কা, কি। কে, কি, এরপরে হবে চে, চি। কে, ছি, এরপরে হবে চা, চ, চু। ছু। ওকে, ভেরি গুড ওয়াজেদ। আচ্ছা, এরপরে আমরা যদি এসে আসি, সে, সি, সা, শো, সু। তারপরে কি? সি, আ, ও, এ। তার মানে এটা হবে শিয়া, শিও, শিয়ে। ওকে, ফার্মাসিয়া, শিয়ারে। আচ্ছা, এখানে আমরা কি এটা এক্সেপশন ধরতে পারছি?
দেখাচ্ছি। বেশি বেশি হয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। যাই হোক, এটা তবে 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 ওয়ান থিং ফর শিওর, এখানে কিন্তু অল্পতেই বেশি হয়ে যায়, উইচ ইজ নট গুড। ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, আমাদের এই প্রোনাউন্সিয়েশনের মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমি একটু শর্টকাটে বলে দিই, সেটা হলো এই চটা। এই যেমন জি এর একটা কনফিউশন থাকে, আমি জ বলবো না গ বলবো। সি এর একটা কনফিউশন থাকে, আমি ক বলবো না চ বলবো। যে কারণে এই দুইটা আমাদের ডেফিনেটলি একটু মুখস্থ করে রাখতে হবে। এটা যদি আমরা দেখি তাহলে সুন্দর মতো এখানে কিন্তু আমার কাছে দেয়া আছে অলরেডি উচ্চারণগুলা। যেমন চেরি, তার মানে এটা চ হবে। যেমন চিপস, চপ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই জয়ের ফাইলটা কি আপলোড মধ্যে, করে দিবেন? সরি, আমি এই এই ফাইলটা ফাইলটা আজকে আপলোড করে দিব। ঠিক আছে। আচ্ছা, সে, সি, এটা কি? সা, স, সু। আচ্ছা, এখানে এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, এইটা আর এটা তো সেম নাকি? হ্যাঁ, তাহলে এটা এইভাবে আসলো কেন? আচ্ছা, এটা মনে হয় আমার একটু এটা ইয়া আছে। মোস্ট সেন্টেন্সের শুরু শেষের দিকে থাকার জন্য কোনো শিওর। কি ইয়ে ছিল? Let me check. আচ্ছা, এটাকে আমরা একটু পরে আসতেছি, এটার মধ্যে ডেফিনেটলি হয়তো একটু প্রনাউন্সিয়েশন। আচ্ছা, শা, শাউট, শক, শুট, ওকে। আর এটা কি হলো? ফার্মাসিয়া, শিয়ারে। অলরাইট, 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 ওকে। এখানে যেটা হয়েছে সেটা হলো যে আমরা কয়েকটা ভার্বের মধ্যে এই উচ্চারণটা পাবো, এইটাই বোঝানো হয়েছে। ঠিক আছে। শিয়া, শিও, শিয়ে। আর এইটা হলো যেটা নর্মালি হয় আর কি, সা, স, সু, যেটা এরকম এখানে জি এরও আছে, সি এরও আছে। ওকে। আচ্ছা, তি, স্যার আরেকবার বু। বুঝাবেন, বুঝি নাই ডিফারেন্স কি? আচ্ছা আচ্ছা, এই তিনটার মধ্যে আমার বাংলায় লেখা গেলে ভালো হতো। এখানে যেটা আমাদের বুঝে রাখতে হবে সেটা হলো চ আর ক এর কখন উচ্চারণ হয়, কখন আমি ক বলবো, হ্যাঁ, কখন আমি চ বলবো, হুইচ ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে। দেন হ্যাঁ, এরপরে আমি কখন গ বলবো, কখন জ বলবো। এর মধ্যে একটা ফর্ম আছে, যখন এল থাকবে তখন আমরা জিটাকে ইগনোর করব, আমরা শুধু এল এ বলবো। লি, লা, লিয়ে। ওকে। এরপরে যখন আমার জি এন থাকবে তখনকে আমরা নিও উচ্চারণ করবো। যেমন এখানে উদাহরণ দেয়া আছে, মেনিউ, হ্যাঁ, আমরা মেনু বলি না, তো হ্যাঁ, নিওটা এক্স্যাক্টলি জিএন যখন আমরা পাবো। দিস ইজ ফর এক্সেপশন। এরপরে আসি আমরা, এটা কি? সে আর সি, দন্ত স এর সে আর সি। এখানে যদি দেই আমরা শিয়া, শিও, শিউ, সু। আচ্ছা, এরপরে কি? সা, শো, সু। আচ্ছা, এই দুটো আমরা ধরে রাখলাম। আচ্ছা, এস প্লাস কনসোনেন্ট, এস প্লাস যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এসটাকে অর্ধেক উচ্চারণ করবো। এই যে আমি একটু কিন্তু এখানে ছোট অক্ষরে লিখছি, তাই না? তার মানে এটা উচ্চারণ আমার অর্ধেক হবে। ঠিক আছে। স্তেফানো, ওকে, এরকম উচ্চারণ হবে। স্তেফানিয়া, নট পুরাটা স্তেফানিয়া এরকম হবে না, স্তেফানিয়া। শিয়ারে, ওকে, শার্পা, এরকম হবে আর কি। আচ্ছা, ভি, জেতা, জে, কাপ্পা, এক্স, ওয়াই, দপ্পিয়, ভু। দপ্পিয় ভু উচ্চারণে উ এর মতো হবে, বুক, দপ্পিয় ভু। ইপসিলনেরটা ই এর মতো হবে, গিফট। ইক্স এরটা ইক্স এর মতো হবে, অ্যাকসেন্ট। এগুলো জাস্ট নর্মাল, এগুলো একবার দেখলেই হবে আর কি। এক্সেপশন যে তিনটা আছে, এই তিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কারো কোনো কি প্রশ্ন আছে? না হ্যাঁ, প্রিয়াঙ্কার কোনো আর প্রশ্ন এই আছে? যে স্যার, যে জেস্টার লেখা আছে না, ওটার উচ্চারণটা কিরকম হবে? জেস্টার, তার মানে জি এর সাথে যদি ই থাকে তাহলে যে হবে, জি এর সাথে যদি আই থাকে তাহলে জিন হবে। ওকে। যেমন হুম, এখানে উচ্চারণগুলো দিয়েছে, যে, জেস্টার, জিন, ব্রিজ, মানে পুরোটাই জ। ওকে। আচ্ছা এরপরে আচ্ছা। যা, এইটা আমার একটু, এইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যা, জো, জু, তারপর চা, চো, চু। জু। ঠিক আছে। এইটা হ্যাঁ। যেমন আমরা ম্যাক্সিমামই পাবো আর কি। আমরা এখন জাস্ট 5 মিনিটস নিব,
আমরা একটু বইটায় চলে যাই। বইটায় প্রথমটা উচ্চারণটা কি? প্রথমটার উচ্চারণ চাও। চাও মানে হাই। হাই হাই বা হ্যালো। ওকে, এরপরে বনজর্নো। বনজর্নোর উচ্চারণ কি? গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, তারপরে আসি কি হবে পরেরটা? বোনাসেরা। বুনাসেরা বনাসেরা ইভিনিং মানে কি? গুড গুড ইভিনিং ইভিনিং। ওকে, তারপরে আসি বুয়েনা নতে হ্যাঁ কি হবে? গুড বাই। গুড বাই। গুড নাইট ও এটা গুড গুড নাইট। নাইট। আচ্ছা, এইটার উচ্চারণ কি হবে প্রিয়াঙ্কা? অ্যারিভেদেরচি। আবার একটু বলি শুদ্ধভাবে। ন, অ্যারিভেদেরচি। আবার শুদ্ধভাবে বলি। আরি ও সরি, হ্যাঁ অ্যারিভেদেরচি। আরি বেদের চি। আমরা ভাওয়েলটার সাথে ভাগ করে নিব। আরি হ্যাঁ বে দের চি। অ্যারিভেদেরচি। আচ্ছা, গুড এটা হলে বাই। গুড বাই না, সি ইউ লেটার সি ইউ। আচ্ছা, আমি একটু বলে দিই, আবার একটু অ্যাড করে দিই। আহ, ইতালিয়ানে হাই যেমন চাও, আহ, এইটা বাইরেও চাও বলে, হ্যাঁ, চাই কিন্তু চাও বাই বলার দুইবার সময় চাও চাও বলে। ঠিক আছে, দুইবার বলে বাই বাই। ওকে, আরিভেদেরচি ম্যান, সি ইউ। আচ্ছা, পিয়াচেরে ম্যান, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আচ্ছা, এটা আমরা ধরে রাখি বাট ইটস নট কারেক্ট। নাইস টু মিট ইউ না লিখে আমরা বলবো প্লেজার। ঠিক আছে, বুনোতে। আমরা প্লেজার বলবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে পিয়াচেরে এটার উচ্চারণ কি? স্কুজি। এক্সকিউজ মি। ওকে, স্কুজি স্কুজি। স্কুজি। আমরা এসটাকে অর্ধেক উচ্চারণ করব, স্কুজি, স্কুজি। স্কুজি। ওকে, আমরা পুরাটা এস বলবো না যে স্কুজি। স্কুজি, আমরা স্কুজি। ওকে, স্কুজি। মানে এক্সকিউজ মি। এক্সকিউজ মি। ভেরি গুড, ভেরি গুড প্রিয়াঙ্কা। তারপরে স্যার। সিনিয়র সিনিয়রা সিনোরা। স্যার অর মাদাম। ম্যাডাম ম্যাম। মাদামের উচ্চারণ কি এইটা নাকি ই হবে, নাকি এইটাই? মাদামে। ম্যাডাম ওকে, এটাই ই হতে আচ্ছা, পারে। এরপরেরটা কি হবে? এটা তো জানি না ইদ্রিজিও। ইন্দ্রিজিও ইন্দ্রিজিও এটা শুনি পারি আগে না। আবার একটু মানে একটু ভাগ ভাগ করে নেই। ইন দি, ইন্দ্রিজি ইন্দ্রিজ ওকে, ওকে, নাও আই কাম। ঠিক আছে, আমরা যখনই জেড দেখব, জেড এর একটা উচ্চারণ হলো টি প্লাস এস। ঠিক আছে, আমরা এটা আগেও বলেছি। তার মানে এটা উচ্চারণ কি? পিৎজা। এটা উচ্চারণ কি হবে প্রিয়াঙ্কা? পিৎজা। পিৎজা পিৎজা, পিৎজা। এটা উচ্চারণ পিৎজা। ঠিক আছে, রিয়েল হুম। উচ্চারণ। আচ্ছা, এখানে আছে ইন দি রিত, তাহলে এটা উচ্চারণ কি হবে? ইন্দিরিজো। ইন দি ইন্দি রিৎসো। ঠিক আছে, হুম। আচ্ছা, এটা কিন্তু অনেকেই জানে না, একেবারে নেটিভ বাদ দিয়ে। আমরা যখন শিখছি তখন আমরা পিৎজাই বলতাম আর কি, বাট এটা অরিজিনাল হলো পিৎজা। আরো সহজ, ইন্দিরিৎসো। ওকে, ইন্দিরিৎসোর অর্থ কি? অ্যাড্রেস। ও ওকে, তার মানে এখানে আমি যদি ইন্দিরিৎসনে কোনো প্রশ্নবোধক চিহ্ন চাই, তাইলে আমরা একটা শিখছি কমে, রাইট, মানে হাউ। আমাদের ইন্টারোগেটিভ যেই ওয়ার্ডগুলো আছে, ইন্টারোগাটিভো। ওকে, আমরা ধরতে পারছি এখানে গা হলো কেন। এখানে যদি আমি আই দিতাম তাহলে কি হইতো? এটা জি উচ্চারণটা কি হতো? ইন্টারোগিয়াটিভো ও, প্রিয়াঙ্কা কি হবে এখানে? স্যার বুঝি নাই, একবার বলেন তো।
আচ্ছা আমরা আই লিখছি হলে হচ্ছে ইন্টেরোগাতিভো, আমি যদি এখানে আই দিয়ে দিতাম তাহলে এটা উচ্চারণ কি হতো? ও ইন্টেরোগাতিভো, আই দিলে পরে ও ইন্টেরোগাতিভো, মানে জিটা উচ্চারণ হবে না। রাইট, ওকে। এখন কমে মিন্স হাউ শিখলাম। আচ্ছা এরপরে আমরা একটা শিখলাম, সেটা হলো কে। কে মিন্স কি হবে অজিত? হোয়াট। হোয়াট। হু। আচ্ছা হোয়াট। আচ্ছা এরপরে কি শিখলাম? কি মিন্স, সরি সরি সরি, রাইট। আচ্ছা কে মিন্স হু। হোয়াট, জি মিনস আচ্ছা হু। এরপরে আমরা শিখবো হলো কোয়ালে মিন্স উইচ। এখন আমরা যেহেতু ইনজিরিচ শিখলাম তো আমরা বলতে পারি যে কোয়ালে কোয়ালে il tuo indirizzo, I mean হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? exactly what is your address, বাট এটাকে ইতালিয়ানে বলে which is your address, ঠিক আছে? কোয়ালে মিন্স which, ওকে। সো আমরা যদি এখানে যাই স্যার এক তাইলে সেকেন্ড লিখে নিই একটু। ওকে ওকে নো প্রবলেম। তাহলে ইল ও ওকে। ওকে অলরাইট, এরপরে এটা কি হবে ম্যাডাম? অ্যাড্রেস ইন্দ্রিজ। ওকে নিচেরটা কি হবে? আর ইতালিয়ানো, এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ইটালিয়ান। ইটালিয়ান। ওকে এইটা কি হবে? চিয়ামো। নিচে চিয়ামো, আমি কেমন আছি? এই মাই নেম। ইয়েস মাই ও নেম। তো মাই নাম, হ্যাঁ। মাই নেম, এটা উচ্চারণ কি হবে? মি। মি চিয়ামো। চিয়ামো। ভেরি গুড গাইস। আচ্ছা এরপরে কি? ওয়েট, আপনি আভেরে। স্যার চিয়ামো না খিয়ামো? আচ্ছা চিয়ামো। এখন এটা আমরা কেমনে বুঝবো? আমরা একটু শর্টকাটে চলে যাই। এক্স্যাক্টলি এখানে আছে কি সি এইচ আই, আমরা যদি এখানে যাই সি এইচ আই মানে কি, ওকে কি? ওকে সি এইচ আই কি, এরপর আমরা চলে গেলাম ওখানে। তারপরে আভেরে, আভেরের অর্থটা কি? আবেরে হচ্ছে লেটার। নাও আমাদের দুইটা মেন শব্দ, একটা হলো ও এসেরে, দেখার। একটা হলো ও আভেরে। হ্যাঁ হ্যাঁ, টু বি। ওকে এটা কি রাইট প্রিয়াঙ্কা? না, এসেরে হচ্ছে টু বি, আবেরে হচ্ছে টু হ্যাভ। ভেরি গুড, এই দুইটা কিন্তু আমাদের অনেক মনে রাখতে হবে, এই দুইটা হলো মেন, ঠিক আছে? এসেরে হলো টু বি। আচ্ছা নুমেরো দি টেলিফোনো, এটা কি টেলিফোন আমরা কি নাম্বার। সিক্স সেন্স, এটা কিন্তু সিক্স সেন্সে আমাদের চলে আসছে হ্যাঁ, কি ফোন নাম্বার। টেলিফোন নাম্বার। এখন আমি যদি বলি যে তোমার টেলিফোন নাম্বার কি, এটা আমি ইতালিয়ানে কেমনে বলবো? একটু quale il tuo telephone numero? ওকে ভেরি গুড, তাহলে এটাকে আমরা বলবো কোয়ালে Number il tuo numero di telefono, এরকম ভাবে ছিল না? হ্যাঁ, ওকে quale il tuo numero di telefono, ওকে। numero আচ্ছা স্ক্রিভেরে, এটার ইয়েটা কি, অর্থটা কি বলতে পারবো আমরা? to have to be. রাইট, টু রাইট না? রাইট, প্রিয়াঙ্কা জিতে গেল, টু রাইট। Oh, ওকে to write. হ্যাঁ ওকে টু রাইট। এখন এইটাকে যদি আমরা যদি ভার্বে বসাইতে চাই
স্ক্রিভেরে। তাহলে আমাদের পুরাটা একটু বলেন তো ওয়াজিদ, কি হবে সাবজেক্টে? Esquivarlo. ওকে, ইয়ো Oh, কি হবে? esquivero. স্ক্রিভেরো इसकी वे इसकी वो কি হবে এটা? ইয়ো স্ক্রি ভো ভো না স্যার এরে বাদ যাবে না আচ্ছা, ওয়াজিদ আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, আমি আবার একটু ওয়াজের জন্য রিপিট করি। আমাদের প্রত্যেকটা ভার্বের শেষে কি থাকে? আমরা একটু আবার এরে ARE অথবা ERE। এরে এক্স্যাক্টলি, এটা আমি কই আরি আরি লিখলাম জানি? স্যার আছে তো উপরে ওকে, এটা আমি একটু চেক করি, আবার একটু ইয়া করে দিই, হ্যাঁ? হুম। ইতালিয়ান সব ভার্বের শেষে হয় আর থাকবে হয় আই আরি থাকবে ARE, অথবা ERE। এটা ইয়ারি আমি থাকবে লিখছিলাম না? আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ যদি না লিখে থাকি তাহলে আমি এটা আবার বলে দিচ্ছি। হ্যাঁ। ইতালিয়ান সব ভার্বের শেষে আমার কি থাকবে? আমাদের যে এ ম্যাক্সিমাম আর ই ARE আই অথবা আরি আরে অথবা ERE। ইয়ারি থাকবে, না হলে এরে থাকবে, না হলে ইরে থাকবে। এখন আমরা হ্যাঁ, যদি রেগুলার হয়ে থাকি, রেগুলার হ্যাঁ, ভার্ব হইলে আমি এই তিনটা বাদ দিয়ে আমার ও দিব। এই ফর্মটা এটাও চলে আসবে, আই ঠিক আছে? এ চুপ করে দাও আমার এই ফর্মটা চলে আসবে, আরে এরে ইরে বাদ দিয়ে আমার ডিরেক্টলি এই ফর্মটা চলে আসবে, ফার্স্ট পারসন থার্ড পারসন হ্যাঁ, সবগুলো মিলে। ওকে, হুম আমার এই ফর্মটা চলে আসবে। ইরেগুলার যদি হয়, এটা একদম নতুন শব্দ, এটা কিছু করার নাই, হ্যাঁ, এটা আমি হেল্প আউট করবো আর কি, ঠিক আছে? তার মানে যদি জি। আমি এভাবে যাই তাহলে কি হবে এটা? Io scrivo। ও হুম ওকে ওকে, এই যে জটিলতা কাটছে নাকি ওয়াজিদের? ইয় জি, স্ক্রি হুম scrivo। ভ, এরপরে কিন্তু এর উড়ে হবে না। Tu টু scrivi। স্ক্রিভি, তু ভেরি গুড। স্ক্রিভি সিয়াম কি হবে? লুই স্ক্রিভা ওকে, ভেরি গুড। স্ক্রি ভে, হুম ভে নুই Oui। স্ক্রি, সিয়াম স্ক্রি ভে, নই noi scriviam স্ক্রি কি হবে ওয়াজিদ? ভি আই এ Noi এম viao। হিয়ামো Viamo। Viamo। Noi ও scriviamo। আচ্ছা, বই, scriviamo তারপরেরটা? Voi scriviate। নো, নো, Voi। আবার আসি। Voi scrivate। Scrivate। ওকে, ভেরি গুড। আমি এই জিনিসটা ডাইরেক্ট নিয়ে চলে আসি এখানে কপি করে, ওকে? Voi scrivate। ওকে Loro scrivano। ওকে, বই স্ক্রি, স্ক্রি, আচ্ছা হুম, আচ্ছা, স্ক্রিভেতে, বাতে আর ভিতে, হুম। ওকে, স্ক্রিভেতে, ওকে। লরো স্ক্রি কি হবে? বেতে Vano। বানো Loro scrivano। লরো স্ক্রি বেনো Scrivono। scrivono, scrivono, loro scrivono, sorry, ono, আচ্ছা, আনো, এনো, ইনো, আতে, ইতে, এতে, ওকে, ইতে, আতে, ওতে, ওকে, অলরাইট, ঠিক আছে এখন? আচ্ছা, এখানে আমাদের একটু সমস্যা হইতেছে নাকি? এতে, অনো, ঠিক আছে, এই এত দুই ঘন দিয়ে ঘন তো সমস্যা চেঞ্জ নেই, এই জন্য একটু হ্যাঁ? আমাদের এটা নিয়ে সমস্যা হচ্ছে তো? জি। আচ্ছা, ইটস ওকে, নতুন একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখতেছি, এটা আমরা আস্তে আস্তে টোনটা বুঝলে অটোমেটিক চলে হুম, আসবে, হ্যাঁ? আচ্ছা আমরা যখন একটা টোন বুঝতে পারবো যে তারা এভাবে উচ্চারণ করে না, তখন আমাদের হ্যাঁ, সিক্স সেন্স গুলা
অটোমেটিক নিয়ে নিবে যে এটার সাথে এতে হবে না আতে হবে, কারণ তখন আমরা চিন্তা করব যে স্ক্রিভাতে না কেমন লাগতেছে, যেটা একটু স্মুথ যায় সেটা আমি নিয়ে নিব, তখন চলে আসবে হুম স্ক্রিভেতে বা স্ক্রিভিতে। না, স্ক্রিভিতেও কেমন একটু অড লাগছে, মানে একটু আটকাচ্ছে, তারপর হুম স্ক্রিভেতে এই ধরনের আমরা, বলতে ভালো লাগে দেখে। হ্যাঁ, অ্যাডাপশনটা এটা চলে আসবে নর্মালি, ঠিক আছে? এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। ওকে, আচ্ছা, নিশ্চয়ই। কারো কোনো প্রশ্ন আছে? আমি এখানেই শেষ করে দিলাম। মোটামুটি আমরা নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শেষ করে দিতে পারবো, ঠিক আছে? এখানে আমরা যা যা নেক্সট ক্লাস কি পড়েছি, তাহলে ফ্রাইডেতে একটা দেখা হচ্ছে আবার? না, ওয়েডনেসডেতে দেখা হচ্ছে, আবার ফ্রাইডেতে দেখা হচ্ছে। হ্যাঁ, ফ্রাইডেতে আমাদের দেখা হচ্ছে, বাট বাট ইম্পর্টেন্ট যেটা, আমরা ওয়েডনেসডে ডেটা আমরা এটা হ্যাঁ, পুরোটা শেষ করে ফেলবো, ঠিক আছে? এখানে আমাদের ওকে, একটা জিনিসই বাকি আছে, সেটা হলো যে ইতালিয়ানে নামগুলা কিভাবে বলে, দেশের আচ্ছা, নামগুলো, ঠিক আছে? ওখানেও কিন্তু আমাদের একটা সিক্স সেন্সের ব্যাপার আছে, আমরা অটোমেটিক ওইটা বুঝে যাব, ঠিক আছে? হুম এরপরে আমাদের নেক্সট ক্লাসে কিপ ইট রিমাইন্ড আমরা দেশের ব্যাপারে শিখবো যে কিভাবে দেশগুলোর নাম বলে, আর আরেকটা হলো উচ্চারণ, গণনা করা, গণনা করাটাও আমরা শিখে যাব, ঠিক আছে? আর বাকিগুলো সব আমরা জানি। এখন যদি আমি এভাবে কিভাবে জানি, কলে ইলসো ইন্দ্রিৎসো, এটার অর্থ কি বুঝাইছে প্রিয়াঙ্কা? হুম তোমার অ্যাড্রেস কোথায়, ওকে, ঠিকানা ঠিকানা কোথায় আর কি জিজ্ঞেস করছে। বাট এখানে তো তুও লেখা নেই, এখানে আছে সুও, সুও। হ্যাঁ, হলো ও, সুও মানে হলো যে ওই, মদের না, সুও মানে হচ্ছে ওই থার্ড পার্সন এটা জিজ্ঞেস করছে মনে হয়। ওকে, মানে তার, তাই তো? হুম হ্যাঁ। ওকে, ফাইন। এ ইলসো número di telefono, আমরা এটাও বুঝছি যে তার টেলিফোন নাম্বার। কমে স্কুজি, হাউ সরি, pero শুনতে o পাইনি এই জন্য anche il জিজ্ঞেস করছে। cellulare, pero o anche il cellulare, but I have also phone, আমরা অটার ব্যবহারও পারি। তো মোটামুটি আমাদের যে যে ছন্দ নিয়ে বা শয়তানি দুষ্টুমি করে যে আমরা যেই পড়াটা পড়েছি একটু আগে বা আমরা শিখেছি, আমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টার শেষ আমাদের। আর ইটস নট লাইক ফার্স্ট চ্যাপ্টার, আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টারও অনেকগুলা শেষ, ঠিক আছে? সেকেন্ড হুম গুলারও চ্যাপ্টার আমরা অনেকগুলা এখন বুঝতে পারবো। আমরা একটা কথা লিখলে মিশে, যেমন এই মাসিমো চাও কমে স্তাই, রোবের্তো চাও ইও ইস্তো বেনিসিমো এ তু, আচ্ছা পুরোটা শব্দটা কিন্তু আমরা অর্থটা জানি। আংকে হুম ইও গ্রাৎসে, কোয়েস্তা এ সুজানা, কোয়েস্তা মিন্স এটা, সুজানা উনা মিয়া আমিকা পর্তুগেজে। সো পর্তুগেজেটা কি কি হইতে পারে? পর্তুগেজে, পর্তুগিজ, পর্তুগালের পর্তুগিজ। পর্তুগিজ, এক্স্যাক্টলি পর্তুগিজ। দি লিসবোনা মানে ফ্রম লিসবন, এটা আমরা লিসবন, টুকটাক হ্যাঁ, হুম শিখে যাব, ঠিক আছে? প্রথম হুম কয়েকটা ক্লাস একটু মানে সব মাথার উপর দিয়ে যাবে, বাট আই রিকমেন্ড যে আপনারা ওই একটু প্র্যাকটিস করেন আর কি, পরের গুলা ধরতে পারলে আমরা খুব তাড়াতাড়ি আগায় যাব, ঠিক আছে? এনি ঠিক আছে কোশ্চেন্স? আর কি কোনো কোশ্চেন আছে কারো? স্যার। না স্যার, ওকে, ইতালিতে এখন কয়টা বাজে। ওকে, আপনি জানতে ইতালিতে চান, এখন 6টা বাজে। ওকে, লেটস সে আই ওয়ান্ট টু নো, ওকে, কোয়েলে, আচ্ছা, নো এর ইংরেজি, হোয়াট টাইম ইজ ইট ইন ইতালি। আচ্ছা, হোয়াট টাইম ইজ ইট ইন ইতালি, ইতালিয়া, ওকে, হুম সো আই ওয়ান্ট টু নো, আচ্ছা, এখন adesso আমি এটা অ্যান্সারটা লিখলাম, হ্যাঁ, adesso এ 11টা, তো ওখানে বাজবে এখন 6টা স্যার, সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা বাজে। exactly 6 o'clock, adesso 6 o'clock, ধরেন আমি এটা এইভাবেই দেখলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, মানে আমি এটা, প্রায় 5 ঘন্টা ডিফারেন্স স্যার। এইটা তো 5 ঘন্টা ডিফারেন্স, তো ওয়াজিদ বলতে পারবে, বাট আমি যতদূর জানি সেটা হ্যাঁ, হলো হ্যাঁ, 5 মিনিট, মার্চ থেকে, হ্যাঁ, সরি,
স্যার রাইট নেক্সট উইক থেকে 1 ঘন্টা কমবে। হ্যাঁ উইন্টারে মনে হয় বেশি থাকে টাইম তাই তো হ্যাঁ হ্যাঁ নেক্সট উইক ওকে থেকে 1 ওকে ঘন্টা। দ্যাটস রাইট তার মানে আমি একটু এক্স্যাক্টলি বলে নিই প্রিয়াঙ্কাকে সেটা হলো আহ, অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত 5 ঘন্টা বেশি থাকে আর মানে মার্চের শেষ তারিখ পর্যন্ত মানে এপ্রিলের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 31 তারিখ পর্যন্ত 4 ঘন্টা থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এটাকে যদি আমরা ইতালিয়ান করি তাহলে ওয়াজেদ কি হবে স্যার এটা তো অনেক কমপ্লিকেটেড, হ্যাঁ বাট এটা তো অনেক কমপ্লিকেটেড। কমপ্লিকেশন নিয়েই তো আগাইতে হবে তাই না স্যার আদেশ মানে কি আমরা আমরা প্রথমে একটু কমপ্লিকেশন নেই পরে অনেক ফ্রি হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে সো আই ওয়ান্ট হচ্ছে ইও আমরা ওয়ান এখানে তো ভুলে গেছি স্যার। আমরা এখানে দেখছি আর কি এখানে আমি চাই চাই মনে হয় শিখছিলাম এই যে হ্যাঁ 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 ওই যে চলে গেল, পাইছি না আমরা চলে গেছে স্যার উপরে। এই যে হোয়াট ডু ইউ গাইস ওয়ান্ট, যে কোসা ভোলেতে। না এটা তো আমি লিখছিলাম মনে হয়। আমার মনে হয় কি সেভ করতে ভুলে গেছি নাকি আর নো আচ্ছা এনিওয়ে ইও ভলিও টু ভয় আমরা লিখছিলাম না এটা এটা হচ্ছে হ্যাঁ ওয়ান্ট লিখেছি না? তুই হ্যাঁ 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 বলে এই তো বলে বলে রে বলে হ্যাঁ noi vogliamo voi volete loro vogliono হলিও নো ওকে সো আমি যদি বলি আই ওয়ান্ট টু নো সো নর্মাল আমার খালি ওয়ার্ড বাই ওয়ার্ড জানতে হবে io voglio to know means sapere okay sapere io voglio sapere what time is it what এর ইংলিশ কি ইতালিয়ান কি কোনা চি ওয়াট হচ্ছে চি কি no ragazzi what কে ও কি? সরি কে কে আচ্ছা কে এইটা যদি কি হয় তাহলে এইটা কি হবে আচ্ছা কে what এর অর্থ হলো কে আচ্ছা টাইমের অর্থ Sapere- হলো ওরে কে সাপেরে ওরে মানে কি sono টু io voglio sapere che ore sono in Italia adesso যদি লাগাই adesso means সাপেরো now স্যার সাপেরে মানে কি? আচ্ছা io voglio che ore sono in Italia e voglio che ore sono আই ওয়ান্ট সাপেরে কি টু নো? একটু একটু আমি ফিনিশ করি লেট মি ফিনিশ আচ্ছা io voglio sapere che ore sono adesso in Italia adesso means now sapere means no জানা ঠিক আছে ওরে ওকে সাপেরে এখন আমি সাপেরে যদি আচ্ছা সাপে তো ইরেগুলার ভার্ব আচ্ছা এগুলা আস্তে আস্তে আমরা বই দেখে দেখে শিখবো ঠিক আছে হ্যালো জি ওরে স্যার শোনো আদেশ মানে কি এই যে আদেশ মানে নাও নাও কিন্তু ওরে মানে কি স্যার? ওরে মিন্স আওয়ার ও ঠিক আছে ওকে জি আওয়ার মিন্স ওরে কে ওরে sono what hour is it ঠিক আছে আওয়ারটাকে এখানে টাইমস বুঝাইছে আচ্ছা এনিওয়ে আজকে শেষ করি কালকে ইনশাল্লাহ আমরা যখন ফার্স্ট চ্যাপ্টার ধরবো আমরা ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার যখন ধরবো তখন আমাদের কাছে লিটল বিট রিল্যাক্স হয়ে যাবে ঠিক আছে চ্যাপ্টারটা আমরা অনেক কিছু বুঝতে পারবো ওকে জি 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 ok grazie Sì, ragazzi buonanotte Thank you, ci sir. vediamo mercoledì Vediamo. arrivederci arrivederci Gracias. ciao 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 Wajid gracias ciao Siam ciao 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 grazie Ciao.